হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন সাতোশি মাইনিং থেকে OEX টোকেনটা আমরা কিন্তু খুব শীঘ্রই এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। আর বর্তমানে এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড চলতেছে এবং এপ্রিলের 27 তারিখ পর্যন্ত কিন্তু ওয়ালেট বাইন্ড চলবে। পরবর্তীতে কিন্তু এখান থেকে আমরা কয়েনটা আমাদের ওয়ালেটে নিতে পারবো এবং সেখান থেকে কিন্তু সেল করে আমরা প্রফিটটা নিতে পারবো। তো এই অবস্থায় এখনো কিন্তু এখানে অনেকের অনেক ধরনের সমস্যা আছে। আর সময় শেষে আপনাদের যদি এই সমস্যাগুলো থাকে এবং আপনারা যদি এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেকেই এখান থেকে পেমেন্ট নিতে পারবে না। আর বিষয় হচ্ছে অনেকদিন থেকে আপনারা এখানে পরিশ্রম করে আর্নিং করছেন এবং সব শেষে যদি এখান থেকে পেমেন্টটা নিতে না পারেন তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি কষ্টের হয়ে যাবে। যার কারণে আমি আজকে টেলিগ্রামে একটা পোস্ট করছি। এই যে দেখেন, এই পোস্টে আমি কিন্তু আপনাদের একটা কথা বলছি, সাতোশি মাইনিং নিয়ে কারো কোনো সমস্যা বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি সমস্ত প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। মানে আপনাদের যত রকমের সমস্যা আছে সবকিছু আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি, ভিডিওটা কিন্তু একটু লং হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা যারা অলরেডি আপনাদের সমস্যাটার কথা এই ভিডিওর নিচে কমেন্ট করে দিয়েছেন, আপনারা জাস্ট ওয়েট করেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা আপনাদের সমস্যাটার কথা কমেন্ট করতে পারেন নাই, আপনারা ওয়েট করেন। এখানে যেহেতু অনেক ধরনের সমস্যা নিয়ে কথা হবে, আপনাদের সমস্যাটাও কিন্তু এই ভিডিওর মধ্যে সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তো এই জায়গায় আপনারা নিচে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে। তো এই জায়গায় আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চ্যানেল কিন্তু এখানে দেখতে পারবেন। অনেকেই কিন্তু ভাবতে পারেন যে আমি এই চ্যানেলগুলো এখানে প্রমোট করতেছি, যার কারণে আমি এই চ্যানেলটা এখানে দিয়ে রাখছি। আসলে বিষয়টা কিন্তু তেমন না। টেলিগ্রামে কিন্তু অ্যাড চালু করা হয়েছে, টেলিগ্রাম কিন্তু নিজে এখানে এইভাবে অ্যাড দিচ্ছে। আর যে কোনো চ্যানেল কিন্তু টাকা খরচ করে যে কোনো চ্যানেলের নিচে এইভাবে কিন্তু অ্যাড দিতে পারে। আর অনেক সময় আপনারা লক্ষ্য করবেন, যেহেতু টাকা খরচ করে বা অ্যাড রান করে এইভাবে একটা চ্যানেলের নিচে অ্যাড দেওয়া যাচ্ছে, যার কারণে অনেক ধরনের বাটপার চ্যানেল আছে, অনেক ধরনের কিন্তু স্ক্যাম চ্যানেল আছে যেগুলো কিন্তু টাকা খরচ করে এইভাবে অ্যাড দিবে এবং সাধারণ ইউজারদের সেখানে নিয়ে গিয়ে তাদের সাথে কিন্তু বিভিন্নভাবে বাটপারি করবে। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন। চ্যানেলের নিচে এইভাবে যদি আপনারা অ্যাড দেখেন তাহলে অবশ্যই কিন্তু এটা আপনারা স্কিপ করবেন। আমরা চাইলেও কিন্তু এটা বন্ধ করতে পারবো না, কেননা টেলিগ্রাম যেহেতু নিজেই টাকা নিয়ে এই অ্যাডগুলা দিচ্ছে। তো চলুন এখন আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলি। আমি ডিরেক্টলি চলে আসি ওই ভিডিওর কমেন্ট বক্সে। তো এখানে দেখেন অনেকেই কিন্তু এখানে কমেন্ট করছে। আমি জাস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো এট ফার্স্ট আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা ভাই কমেন্ট করছে, ভাই আমি নতুন OEX কয়েনটা ক্লেম করতে পারতেছি না। মানে OEX অ্যাপের ভিতরে যে কয়েনটা ক্লেম করা যাচ্ছে সেটা তিনি ক্লেম করতে পারতেছে না, যার কারণে কিন্তু এখানে এই প্রশ্নটা করা হয়েছে। আসলে এই বিষয়টা কিন্তু অনেকের সাথে হচ্ছে। যারা যারা নতুন ভাবে এখানে জয়েন করতেছে, মানে OEX অ্যাপের ভিতরে জয়েন করতেছে, তাদের কিন্তু ক্লেম অপশনটা শো করতেছে না। এটা কিন্তু তাদের একটা সার্ভার ইস্যু। এটা ভাই সলিউশনের কিছুই নেই, মানে এটা কোনোভাবে এখানে সলিউশন করা যাবে না। তারপরের প্রশ্নটা হচ্ছে, এখানে বলা হয়েছে ভাই আমার তো ক্যামেরাটা আসে না। মানে যখন ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে যাচ্ছে তখন যে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে, তখন যদি আপনাদের ক্যামেরাটা চালু না হয় তাহলে আপনারা কিভাবে এটার সমাধান করবেন আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। মানে যাদের যাদের ফেস ভেরিফাই করার সময় ক্যামেরাটা চালু হচ্ছে না বা ক্যামেরাতে বারবার ক্লিক করার পরে ক্যামেরাটা আসতেছে না, আপনারা কিভাবে এটা সমাধান করবেন? এট ফার্স্ট আপনারা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিবেন। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। মানে আপনাদের সাতোশি অ্যাপটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে উপরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের আপডেট অপশনটা চলে আসবে। মানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা আপডেট করতে বলা হবে। বিষয়টা বুঝেন। আপনারা কিন্তু আপডেট করবেন না, অবশ্যই কিন্তু ওল্ড ভার্সনটা দিয়ে আপনারা ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন। মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এট ফার্স্ট ওয়ালেটটা বাইন্ড করবেন। বাইন্ড করার পরে ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন, তখন কিন্তু আপনাদের ক্যামেরাটা চালু হবে। যখন আপনাদের ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে এবং ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে বাইন্ড হয়ে যাবে, তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা আপডেট করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এক কথা বলতে গেলে আপডেট ভার্সনটাতে কিন্তু অনেকের এই সমস্যাটা হচ্ছে, যার কারণে আপনারা ওল্ড ভার্সনটা দিয়ে এই কাজটা করে নেবেন। আর ওল্ড ভার্সনটা কিন্তু আপনারা শুধুমাত্র প্লে স্টোরেই পাবেন। তারপরের যে প্রশ্নটা এখানে বলা হয়েছে, ভাই আমার সাতোশি মাইনিং এ OEX কয়েন সামান্য পরিমাণে আছে এবং আমি নতুন যে এয়ারড্রপটা আছে বা OG কয়েনটা আছে এটা মাইনিং করতেছি, এখন আমাকে এখানে কি কি স্টেপ ফলো করতে হবে? আসলে ভাই আপনি একটু চ্যানেলে সার্চ করেন, সেখানে কিন্তু অনেকগুলো সাতোশি নিয়ে ভিডিও পেয়ে যাবেন। রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, তো সেই ভিডিওগুলো দেখলে আপনি সমস্ত প্রসেসটা বুঝতে পারবেন। মানে এখানে জাস্ট আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে, তাহলে আপনার সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে, এই জায়গায় বলা হয়েছে এক একটা OEX এর প্রাইস বর্তমানে $11। মানে মিশন কমপ্লিট করতে গেলে যখন আপনাদের টেস্টনেটের OEX টা কিনতে হচ্ছে তো সেটার দাম হচ্ছে এখানে $11, বাট তার কাছে
$8.9 আছে, বিষয়টা বুঝেন। তো এখন সে যদি কিনতে যায় তাহলে কিনতে পারতেছে না এবং তার মিশনটাও কমপ্লিট হচ্ছে না। ভাই আপনার জন্য করণীয় হচ্ছে একটাই, আপনি কারো কাছ থেকে টেস্টনেটের ডলারটা নিতে পারেন এবং সেটা নিয়ে আপনি মিশনটা কমপ্লিট করে ফেলতে পারেন। তবে এখানে কিন্তু এখন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আপনি মিশনটা কমপ্লিট করতে যাবেন আগে কিন্তু আপনার একটা OEX কয়েন লাগছিল, বাট বর্তমানে কিন্তু 0.5 OEX কয়েন হয়ে গেলে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনি জাস্ট এইভাবে একটু ট্রাই করে নেবেন। তারপরে যে প্রশ্নটা এখানে বলা হয়েছে ভাই ওটিপি কোডটা আসতেছে, মানে ওয়ালেট বাইন্ড করার সময় কোড আসতেছে এবং কোডটা দেওয়ার পরে বাকি যে অপশনগুলো এগুলো কমপ্লিট হচ্ছে না। ভাই আশা করি আপনি উত্তরটা আগেই পেয়ে গেছেন, আপনি জাস্ট প্লে স্টোর থেকে ওল্ড ভার্সনটা ডাউনলোড করে সেটা দিয়ে কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এরপরের যে প্রশ্নটা এখানে বলা হয়েছে ইনি সাতোশিতে কাজ করতেছে এবং এনার 14টা রেফার আছে, সবাই এখানে ওজি টোকেনটা ক্লেম করতেছে, বাট তার কোনো ধরনের হ্যাশ পাওয়ার এখানে ইনক্রিজ হয় নাই। আসলে এখানে কিন্তু আপনার হ্যাশ পাওয়ারটা সামান্য পরিমাণে ইনক্রিজ হবে, এটা আপনি এখানে বুঝতে পারবেন না যেহেতু ওজি টোকেনটা খুবই সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে, আর আপনার তো রেফার সংখ্যা অনেক কম, শুধুমাত্র 14টা রেফার, যার কারণে আপনি এখানে বুঝতে পারতেছেন না। তারপরের প্রশ্ন হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছি বাট ওয়ালেটে আমার OEX টোকেনটা শো করে না। আসলে OEX টোকেনটা তখনই শো করবে যখন আপনি এটা ক্লেম করে আপনার ওয়ালেটে নিতে পারবেন। এই প্রসেসটা এখনো শুরু হয় নাই, 27 তারিখ পর্যন্ত এখানে ওয়ালেট বাইন্ড চলবে, পরবর্তীতে আপনি এটা ক্লেম করে আপনার ওয়ালেটে নিতে পারবেন, আর যখন ওয়ালেটে নিতে পারবেন তখনই আপনার এটা শো করবে। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে ভাই সাতোশি অ্যাপের ভিতরে আমি ওয়ালেটটা বাইন্ড করছি, বাট বাইন্ড করার পরে পরবর্তীতে আমি বের হয়ে আসতেছি, আবার যদি সেখানে প্রবেশ করি আবার কিন্তু সেখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা চাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে আপনার ওখানে যদি সাকসেসফুল দেখায় তাহলে কিন্তু আপনার ওয়ালেট বাইন্ড কমপ্লিট হয়ে গেছে, আর আপনি যদি পরবর্তীতে আবার ট্রাই করেন আবার কিন্তু সেখানে আপনি বাইন্ড করতে পারবেন। এটার কারণ হচ্ছে আপনি চাইলে 27 তারিখের আগে 1000 বার এখানে ওয়ালেটটা চেঞ্জ করতে পারবেন। বিষয়টা বুঝে দেখেন, আপনার যদি একবার সাকসেসফুল চলে আসে তাহলে আর আপনার ট্রাই করার কোনো প্রয়োজন নাই, আর বারবার সেখানে ওয়ালেটটা চাওয়ার কারণ হচ্ছে একটাই, 27 তারিখ পর্যন্ত আপনারা যতবার খুশি ততবার এখানে ওয়ালেটটা চেঞ্জ করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে ফেস ভেরিফাইটা করতে পারতেছি না, বারবার এখানে ফেল দেখাচ্ছে। আসলে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তখন যার ফেস দিয়ে আপনি ভেরিফাই করছেন অবশ্যই কিন্তু তার ফেসটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, অন্য কোনো ফেস দিয়ে যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু হবে না। আর আপনার যদি তারপরেও এই সমস্যাটা হয় তাহলে আপনি ওল্ড ভার্সনটা দিয়ে ট্রাই করতে পারেন, তাহলে আশা করা যায় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করে আপডেট দিছি, তারপরও ভেরিফিকেশনে ক্যামেরা অন হচ্ছে না, প্লিজ রিপ্লে। ভাই বিষয়টা ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি, অ্যাপটা আনইনস্টল করার পরে আবারও আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আগে আপনি ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন, তারপরে আপনি এখানে অ্যাপটা আপডেট করবেন। আপনি যদি আনইনস্টল করার পরে আবারও ইনস্টল করেন এবং ইনস্টল করার পরে আবারও যদি অ্যাপটা আপডেট করেন, আপডেট করার পরে তারপরে যদি আপনি ফেসটা ভেরিফাই করেন তাহলে তো আবার আপনার আগের কাজটাই হয়ে গেল, মানে আপডেট ভার্সনে কিন্তু আপনি ট্রাই করতেছেন, যার কারণে আপনার হচ্ছে না। আমি জাস্ট আপনাদের এই বিষয়টাই বোঝাচ্ছি, আপনারা এট ফার্স্ট আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে দেওয়ার পরে আবার আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে তারপর আপনারা ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন, মানে ওল্ড ভার্সনে আপনারা ফেস ভেরিফাইটা করবেন এবং ফেস ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনারা অ্যাপটা আপডেট করবেন। এরপরের যে প্রশ্নটা এখানে মূলত বোঝানো হয়েছে যদি OEX অ্যাপের ভিতরে মিশনটা কমপ্লিট না করি তাহলে 4-5 দিন পরে পেমেন্টটা পাওয়া যাবে, এবং OEX এর মিশনটা কমপ্লিট করতে গেলে এখানে মিনিমাম $15 লাগতেছে, মানে টেস্টনেটের $15 লাগতেছে, বাট এখানে কিন্তু $10 করে দেওয়া হচ্ছে। তাহলে আমি কিভাবে এখানে মিশনটা কমপ্লিট করব এবং কিভাবে এখান থেকে আমি আগে পেমেন্টটা নিব? যদি 4-5 দিন পরে আমি পেমেন্টটা পাই তাহলে তো দামটা অনেক কমে যাবে। তো এই বিষয়টার আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই চেষ্টা করবেন কারো কাছ থেকে কিছু পরিমাণ টেস্টনেট ডলার নেওয়ার, এবং সেই ডলারটা নেওয়ার পরে আপনি মিশনটা ইজিলি কমপ্লিট করে নেবেন। তারপরেও যদি আপনার এই মিশনটা কমপ্লিট না হয়, কেননা অনেকেই কিন্তু কারো কাছ থেকে ডলার নিতেও পারবে না এবং মিশনটাও কমপ্লিট করতে পারবে না। এখন বিষয় হচ্ছে আপনি যদি 4-5 দিন পরে এখানে পেমেন্টটা পান তাহলে প্রাইসটা অনেক কমে যাবে। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যারা যারা এখানে মিশনটা কমপ্লিট করবে তারা কিন্তু আগে পেমেন্টটা পাবে, এবং যারা মিশনটা কমপ্লিট করবে না তারা কিন্তু কিছু পরে এখানে পেমেন্টটা পাবে, বাট পেমেন্টটা পায় কোনো লাভ হবে না, কেননা এক্সচেঞ্জারে যদি লিস্টিং না হয় তাহলে কিন্তু কেউ এটা সেল করতে পারবে না। যারা পেমেন্টটা পাবে তারাও সেল করতে পারবে না, আর যারা পেমেন্টটা পাবে না তারাও কিন্তু সেল করতে পারবে না, যার কারণে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এট ফার্স্ট সমস্ত ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট হবে, তারপরেই কিন্তু এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং তারপরে কিন্তু সবাই এটা সেল করতে পারবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এরপরের প্রশ্ন হচ্ছে সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড হচ্ছে না, বাট OEX অ্যাপের সমস্ত
মিশনগুলো কমপ্লিট করে ফেলছি। আসলে ভাই সাতোশি অ্যাপের ভিতরে যখন আপনি ওয়ালেটটা বাইন্ড করতে যাবেন তখন আপনার যদি সাকসেসফুল দেখায় তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা বাইন্ড কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যদি আপনি সেখানে বাইন্ড করতে যান তাহলে কিন্তু আবার সেখানে আপনি বাইন্ড করতে পারবেন। মানে আপনি চাইলে কিন্তু 27 তারিখের আগে বারবার চেঞ্জ করতে পারবেন। যার কারণে বলতেছি এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনার সাকসেসফুল দেখায় তাহলে আর আপনার ট্রাই করার কোনো প্রয়োজন নাই। তো এরপরের প্রশ্ন হচ্ছে সাতোশি অ্যাপের ভিতরে ফেস ভেরিফাইটা হচ্ছে না। মানে একটা প্রশ্নই কিন্তু বারবার আসতেছে, ভাই আপনি ওল্ড ভার্সনটা দিয়ে ট্রাই করেন তাহলে আপনার ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। আর OEX অ্যাপের ভিতরে যদি আপনি মিশনটা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সেখানে টেস্ট নেটে ডলার লাগবে। আপনি যদি আগে সেই ডলারটা কালেক্ট না করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার নিজের ব্যর্থতা। কেননা যখন এখানে অ্যাভেলেবেল ডলার দেওয়া হয়েছিল তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও মেক করে দিয়েছিলাম এবং সেই ভিডিওটা দেখে যারা যারা এখানে ডলারটা কালেক্ট করছে তারা কিন্তু ইজিলি মিশনগুলো কমপ্লিট করতে পারতেছে। আর যারা ডলারটা কালেক্ট করে নাই, মানে যারা নিয়মিত আপডেট ফলো করে না, তারাই কিন্তু এখানে মূলত বাসটা খাচ্ছে। তো এখন জাস্ট আপনার উপায় হচ্ছে আপনি কারো কাছ থেকে ডলারটা নিয়ে নেবেন, নেওয়ার পরে তারপরে মিশনটা কমপ্লিট করে নেবেন। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের কোনো এক গ্রুপে নাকি বলা হয়েছে যে OEX কয়েনটা উইথড্র করতে গেলে কোনো প্রকার কোর ফি লাগবে না। আসলে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যদি কোনো কয়েন আপনারা বিএনবি চেইনের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিএনবি ফি লাগবে। আর যদি আপনারা কোনো কয়েন ইথেরিয়াম চেইনের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইথেরিয়াম ফি লাগবে। ঠিক তেমনি এখানে যদি আপনারা OEX কয়েনটা কোর ব্লক চেইনের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কোর ফি লাগবে। বিষয়টা বুঝে দেখেন। মানে যখন আপনি কয়েনটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন, ওয়ালেটে পাওয়ার পরে ওয়ালেটে তো আর আপনি সেল করতে পারবেন না, অবশ্যই কিন্তু সেখান থেকে উইথড্র করে আপনাকে এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে। আর যখন আপনি ওয়ালেট থেকে উইথড্র করে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে কোর টোকেনটা ফি লাগবে। এই জন্য বলতেছি আগে থেকে আপনারা সামান্য পরিমাণে কোর কয়েন ফি আপনাদের ওয়ালেটে নিয়ে রেখে দিবেন। এরপরের যে প্রশ্নটা এটার আসলে কোনো ভ্যালু নাই। যেমন এখানে বলা হয়েছে সাতোশি কোরটা কিভাবে পাবো, ওখানে তো কোনো অ্যাড্রেস নিল না। আসলে আপনি কোন অ্যাড্রেসের কথা বলতেছেন এটা আমি বুঝতে পারলাম না। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে ভাই OpenEX মিশনে যদি কোনো অ্যাকাউন্ট না করে সরাসরি মেটামাক্স থেকে অ্যাকাউন্ট অ্যাড্রেস কপি করে সাতোশি অ্যাপে বাইন্ড করি তাহলে হবে কিনা? অবশ্যই হবে। আপনি চাইলে সরাসরি মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে সেই অ্যাড্রেসটাও কিন্তু সাতোশি অ্যাপের ভিতরে বাইন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সেই ওয়ালেটটা অবশ্যই আপনি OEX অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে সেখানে জাস্ট মিশনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আর মিশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আগে আপনি পেমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল হবেন। এরপরে এখানে বলা হয়েছে OEX অ্যাপের ভিতরে কাম টোকেনটা আমরা কি বেশি করে কিনে রেখে দিব কিনা যখন লঞ্চ হবে তখন প্রফিট করার জন্য। আসলে এটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেশ কয়েকটা এক্সচেঞ্জারও কিন্তু এটা লিস্ট হয়ে গেছে, যেমন MEXC গ্লোবাল এবং বিটগেটে কিন্তু অলরেডি এই কয়েনটা লিস্টেড হয়ে গেছে। তারপরে এখানে শিশির মজুমদার নামে এক ভাই প্রশ্ন করছে, ভাই আমার প্রবলেমটা যদি একটু দেখতেন, আমি অনেকবার ট্রাই করছি তারপরেও আমার ফেস ভেরিফাইটা হচ্ছে না, মানে আমার ক্যামেরাটা অন হচ্ছে না। ভাই এই প্রশ্নটার উত্তর আশা করি আপনি এতক্ষণে পেয়ে গেছেন। আমি কিন্তু আগেই বলে দিছি আপনি ওল্ড ভার্সনটা দিয়ে ট্রাই করেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে ভাই সাতোশির পেমেন্ট কবে দিবে? আপনি জাস্ট ওয়েট করেন, 27 তারিখ পর্যন্ত এখানে ওয়ালেট বাইন্ড চলবে এবং 27 তারিখের পরে আপনি অবশ্যই পেমেন্টটা পেয়ে যাবেন। কিভাবে আপনার ওয়ালেটে নেবেন এবং কিভাবে সেল করে আপনার পকেট পর্যন্ত টাকা নেবেন টোটাল প্রসেস নিয়ে আপনি ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন, অবশ্যই সাথে থাকবেন। তারপরের প্রশ্ন হচ্ছে আমার ফোন দিয়ে সাতোশি অ্যাকাউন্টে ফেস ভেরিফাই হচ্ছে না, আমি অন্য একটা ফোনে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেস ভেরিফাইটা কমপ্লিট করছি এবং ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছি, এতে কোনো সমস্যা হবে কিনা? কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনি রিল্যাক্সে থাকেন। তারপরে এখানে প্রশ্ন করা হয়েছে আমি মেটামাক্সের অ্যাড্রেস না দিয়ে OEX অ্যাপের ভিতরে সাইন আপ করছি এবং সাইন আপ করার পরে সেখানে মিশনগুলো কমপ্লিট করেছি, তারপরে সেখানকার অ্যাড্রেসটা আমি সাতোশি অ্যাপের ভিতরে বাইন্ড করছি, এটা ঠিক আছে কিনা? অবশ্যই আপনার সবকিছু ঠিক আছে, তবে অবশ্যই OEX অ্যাপের ভিতর থেকে আপনার যে ওয়ালেটের প্রাইভেট কিটা আছে সেটা আপনি সেভ করে রাখবেন। কেননা সেটা যদি আপনি সেভ করে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সেই ওয়ালেটটা অ্যাক্সেস করতে পারবেন না। যদি কোনো কারণে আপনার OEX অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যায় বা আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেই ওয়ালেটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না, যার কারণে আপনি অবশ্যই আপনার ব্যাকআপ ফ্রেজটা সেভ করে রাখবেন। আর অনেকেই কিন্তু জানে না যে OEX অ্যাপের ভিতরে কিভাবে প্রাইভেট কিটা সেভ করতে হয়, যার কারণে আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনারা এট ফার্স্ট OEX অ্যাপের ভিতরে আসবেন, অ্যাপের ভিতরে আসার পরে যে সেটিংস বাটনটা আছে সেটিংস বাটনে একটা ক্লিক করবেন, দেন এখানে লক্ষ্য করবেন এই যে ব্যাকআপ বাটনটা কিন্তু এখানে শো করতেছে, তো ব্যাকআপে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের প্রাইভেট কিটা শো করবে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনাদের প্রাইভেট
প্রাইভেট কিটা শো করবে। আর প্রাইভেট কি মানেই কিন্তু এখানে একটা ওয়ালেট অ্যাড্রেসের মতো শো করবে। অনেকেই কিন্তু এখানে বলবে যে ভাই এখানে তো আমি কোনো ধরনের প্রাইভেট কি পাইলাম না, এখানে জাস্ট একটা ওয়ালেট অ্যাড্রেসের মতো শো করতেছে। তো ওই অ্যাড্রেসটাই মূলত আপনাদের প্রাইভেট কি। অবশ্যই আপনারা এটা কপি করে কোনো একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা হারিয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে ভাই শুধুমাত্র আমি একটা মিশন কমপ্লিট করছি, আমি এখানে পেমেন্টটা পাবো কিনা। অবশ্যই আপনি পেমেন্টটা পাবেন। আপনি যদি ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পেমেন্টটা পাবেন। তবে এখানে হয়তোবা এমন কিছু হইতে পারে আপনি পেমেন্টটা কয়েকদিন পরে পাবেন। আর আগে পেমেন্টটা পাওয়ার জন্য এখনো কিন্তু সুযোগ আছে। আপনি চাইলে সমস্ত মিশনগুলো কমপ্লিট করে ফেলতে পারেন। শুধুমাত্র মিশন সি মানে নতুন যে মিশনটা আছে সেটা বাদ দিয়ে বাকি 5টা মিশন আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আগেই পেমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তারপরে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আসলে এই সমস্যাটা কিন্তু অনেকের। তো এই জায়গায় বলা হয়েছে OEX অ্যাপের ভিতরে সমস্ত মিশনগুলো কমপ্লিট করে ফেলছে, বাট ইমেলটা বাইন্ড করার সময় সেখানে ইমেলটা ভুল করা হয়েছে। যেমন অনেকেই কিন্তু .com দেয়নি, আবার অনেকেই কিন্তু আবুল তাবুল অনেক কিছু দিয়ে ফেলছে। তো আপনারা কি করবেন, আপনারা অবশ্যই অ্যাট ফার্স্ট নতুন করে একটা ওয়ালেট খুলবেন এবং সেই ওয়ালেটটা দিয়ে সমস্ত মিশনগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে অবশ্যই সেখানে সঠিকভাবে ইমেলটা সাবমিট করবেন এবং সাবমিট করার পরে সেই অ্যাড্রেসটা আপনারা সাতোশি অ্যাপের ভিতরে নতুন করে বাইন্ড করে দিবেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনি 27 তারিখের আগেই কমপ্লিট করবেন, কেননা 27 তারিখ পার হয়ে গেলে আর কিন্তু এখানে ওয়ালেটটা আপনি বাইন্ড করতে পারবেন না। তারপরের প্রশ্ন হচ্ছে সাতোশি অ্যাপের ভিতরে 800টা OEX কয়েন আছে এবং মিশনগুলো কমপ্লিট করার পরে এবং ইমেলটা সেট আপ করার পরেও সেখানে কিন্তু 0 কয়েন দেখাচ্ছে। আসলে এই সমস্যাটা কিন্তু অনেকের, আর এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে তাদের সার্ভার ইস্যু, এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তো এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই আপনি একটা ভিডিওতে বলেছেন সাতোশি OEX এর মেইন নেটের অ্যাড্রেসটা সাবমিট করতে, আবার আরেকটা ভিডিওতে বলছেন মেটামাক্স থেকে অ্যাড্রেসটা সাবমিট করতে। তো এখন আমরা কোনটা অ্যাড্রেস এখানে সাবমিট করব? আসলে আমি আপনাদের বিষয়টা বোঝাইতে পারি নাই। আপনারা মেটামাক্সের যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেই পাসফ্রেজগুলো দিয়ে আপনি যদি OEX অ্যাপের ভিতরে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু দুই জায়গায় আপনার একটা ওয়ালেটে লগ ইন হয়ে যাচ্ছে এবং দুই জায়গার যে অ্যাড্রেসটা আছে দুটাই কিন্তু সেম অ্যাড্রেস। বিষয়টা বুঝে দেখেন, মানে মেটামাক্সের যে অ্যাড্রেস এবং OEX অ্যাপের ভিতরে যে অ্যাড্রেস দুইটাই কিন্তু সেম অ্যাড্রেস। এবং আপনি যদি OEX অ্যাপের ভিতরে সাতোশি কোরের মেইন নেটটা সিলেক্ট করে দেন তারপরেও কিন্তু আপনি সেম অ্যাড্রেসটাই সেখানে পাবেন। যার কারণে বলতেছি আপনি যেই ওয়ালেটটা এখানে বাইন্ড করতে যাচ্ছেন মানে সাতোশিতে বাইন্ড করতে যাচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা যদি আপনি বাইন্ড করে দেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। শুধুমাত্র আপনাকে একটা বিষয়ে শিওর থাকতে হবে যে সেই ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজগুলো আপনার সেভ করা আছে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে টেস্ট নেট এবং মেইন নেট দুইটারই অ্যাড্রেস কিন্তু সেম হয়। তো যে কোনো একটা অ্যাড্রেস যদি আপনি বাইন্ড করে দেন তাতেও কোনো সমস্যা হবে না, আপনি কোনো ধরনের প্যারা নেবেন না। এবং দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেটটা আমি বাইন্ড করে ফেলছি, বাট 2 দিন পরে দেখতেছি আবারও সেখানে ওয়ালেটটা বাইন্ড চাচ্ছে। আসলে এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যখন ওয়ালেটটা বাইন্ড করছেন তখন যদি আপনার সেখানে সাকসেসফুল দেখায় তাহলে আবার নতুন করে সেখানে ওয়ালেট বাইন্ড করার কোনো প্রয়োজন নাই। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে OEX অ্যাপের ভিতরে মিশনগুলো কমপ্লিট করার পরে সেখান থেকে OEX যে কয়েনটা বা টেস্ট নেটের যে ডলারটা সেটা আমি অন্যখানে ট্রান্সফার করে নিয়ে গেছি বা সেটা আমি খরচ করে ফেলছি, এখন আবার কোনো ধরনের সমস্যা হবে কিনা। আসলে এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের সমস্যা হবে না। যদি আপনার মিশনগুলো কমপ্লিট করে ফেলেন তাহলে আর কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে এবং বাকি যে প্রশ্নগুলো আছে মানে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিলাম সবগুলাই কিন্তু মিল আছে, মানে একটা প্রশ্নই কিন্তু বারবার করে করা হয়েছে। তো আমি যে প্রশ্নগুলোর উত্তর দিলাম আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, সমস্ত প্রশ্নের উত্তরগুলা এত ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করার পরেও আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ভাই আসলে আমার কোনো কিছুই করার নাই। তো ফ্রেন্ডস ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।